এই যে যেটা শুরু হয়েছে শিবিরের সাথে ছাত্র দলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকায় যা চলতেছে তা পুরানা খেলা, নতুন মাঠে খেলার নাম উস্কানি। সামরিক মানে হলে পোশাকি নাম আছে, গ্রামের বাজারে উস্কানি। যুক্তিটা সরল। ইসলামী আন্দোলনের দুই শক্তি, একটা হচ্ছে হাই মরাল পজিশন আর ডিসিপ্লিন। শিবিরের যে উত্থান, এটার পিছনে একটা কারণ হয়েছে তারা সংযত এবং তাদের হাই মরাল পজিশন আছে। তো তাদের এই হাই মরাল পজিশনকে ভাঙবে কিভাবে? তাদের রাগায় দাও, চিমটি কাটো, যেন ঘুষি চালায়। এই যে দেখেন, ওই যে ছাত্র দলের গুন্ডারা যে শাহবাগ থানার মধ্যে মব করছে, দুইজনকে ডাকসুর নেতাকে যে পিটাইছে না, ওইটা দেখতে গেছে সাদিক কাম। দেখেন এরা কিরকম গুপ্ত গুপ্ত বলে স্লোগান দিচ্ছে, দেখেন উস্কানি দিচ্ছে কেমন, দেখেন। দেখেছেন? তো এরকম উস্কানি দিচ্ছে যেন ছাত্র শিবির ধৈর্য হারা হয়ে তাদের আক্রমণ করে, এবং করলে তখন এটা বলবে, দেখছেন আমরা বলছি না ওরা জঙ্গি। এরপর রাষ্ট্রের দমন নীতি জায়েজ হয়ে যাবে। একই সাথে ছাত্র দলের সাথে বাম, তার সাথে সাবেক ছাত্রলীগ, এরা প্রথম ঘুষিটা মারে, এরাই প্রথম উস্কানি দেয়। আর শিবির যদি কিছু করে তখন দেখাবে এটা, দেখো শিবির এটা শুরু করছে, বলবে শিবির সন্ত্রাসী। কে শুরু করছে কেউ জিজ্ঞেস করবে না তখন। বাম বুদ্ধিজীবী আর সুশীল সাংবাদিক নেটওয়ার্ক প্রস্তুত থাকবে। 2 ঘন্টায় ফ্যাসিবাদ ফিরতিছে এই কলাম ছাপা হবে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক, ওয়াশিংটনের লবি আন্তর্জাতিক মঞ্চে আওয়াজ তোলার জন্য রেডি। এমন একটা মুহূর্ত তারা চাইতেছে যেটা দেখায় শিবিরকে জঙ্গি রক্ষাটা এই ত্যাগটা দিয়ে দেওয়া। এবং দেখেন ছাত্রদল, বাম, অবশিষ্ট ছাত্র সবাই খুব উৎসাহ এখন এই ঘটনা ঘটছে এই জন্য। তিনটা উল্টা আদর্শ, কিন্তু যৌথ স্বপ্ন নাই, ইতিহাস নাই, কিন্তু তিনটা সিমেন্ট একটাই, শিবিরের ভয়।